ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লেটস স্টার্ট। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি সুন্দর জায়গায় কিছু দৃশ্য দেখাবো। একটি গ্রামের মধ্যে একটি পুকুর আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, পুকুরের মধ্যে কিছু চীনা হাঁস, এগুলো সব পাতি হাঁস না, চীনা হাঁস। এগুলো পানিতেও খেলা করে, আবার পুকুরে ঘাস গাছালি এগুলো পাতা অবশ্যই এরা খেয়ে থাকে। পানিতে ওরা সাঁতার কাটে এবং গোসল করে। যাই হোক, এই একটি পুকুর, যেখানে পুকুরের পানিগুলো একদম স্বচ্ছ এবং গাছের ছায়া পুকুরের পানিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো খুবই রৌদ্রোজ্জ্বল এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি বালু মাটির পুকুর, যার কারণে পানিগুলো খুবই স্বচ্ছ এবং এর চারিপাশে অনেক গাছালি লাগানো আছে, যেমন নারিকেল গাছ তার মধ্যে অন্যতম। নারকেল গাছ আছে, খেজুর গাছ আছে, আম গাছ আছে। তো অনেক ভালো লাগলো আমার দেখে, যার কারণে মনে হলো যে একটু ভিডিও শুরু করি। এই জন্যই এই শুরু করা। নারকেল গাছ বাতাসে দোল খাচ্ছে, দূরে মেঘ আকাশে দেখা যাচ্ছে, পুকুরের পানিতে গাছের ছায়া। পাশে আরেকটি পুকুর, যেটি ঘাট বাঁধানো পুকুর আর কি। পুকুরের মধ্যে একটি ছোট্ট বাচ্চা গোসল করছে, সাঁতার দিচ্ছে। পাশে দূরে কিছু চীনা হাঁস খেলা করছে পানিতে। গ্রামের বাচ্চারা সাঁতার কেটে অনেক মজা পায়, কিন্তু আমরা যারা শহরে আছি, শহরের বাচ্চারা সাঁতার শেখার জন্য তাদেরকে সুইমিং পুলে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আসলে শহরের মধ্যে সুইমিং পুলের অনেক সংকট। এখন গ্রামের মধ্যেও অবশ্য পুকুর দিন দিন কমে যাওয়ার কারণে ওইভাবে অবশ্য বাচ্চারা সাঁতার শিখতে পারছে না। যাই হোক, এই পুকুরের পাশেই বড় একটি আম বাগান রয়েছে, দেখতে পাচ্ছেন। এই নারকেল গাছের পাশে আরেকটি ছোট্ট আকারে একটি বাঁশ, সেটা হচ্ছে নল খাগড়া বলে, নল বাঁশ। অনেকে আমরা গ্রামে এটা নল বাঁশ বলি, চিকন চিকন হয়, নল খাগড়া। এর থেকে অবশ্য বাঁশি তৈরি হয় এবং বিভিন্ন কাজে কৃষকরা এটা ব্যবহার করে থাকে। ছাউনি দেওয়ার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন একটি বিশাল একটি আম বাগান। অবশ্য এটি হচ্ছে আপনার হাড়িভাঙ্গা আমের বাগান। অনেকগুলো গাছ এখানে সারি সারি লাগানো আছে, তবে আম ধরেছিল কিন্তু এখন নেই, সবগুলো শেষ হয়ে গেছে। আম এখন ওকে, বাই বাই। হাড়িভাঙ্গা আম সবগুলো তারা পেরে